আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেইলি কায়সার নিউজ থেকে আমি শাহজাদা কায়সার। ইয়া জল জালালি ওয়াল ইকরাম। আজ আজকের বিষয় আপনাদের ছুটি। আমাদের বাংলাদেশে আমরা কতদিন কর্মঘণ্টা, কতদিন এই সরকারি, আধা সরকারি স্কুল, অফিস, আদালত ছুটি কাটাই এবং কতদিন কত ঘন্টা কাজ করি, এগুলো নিয়ে সরকারের বা আমাদের বিজ্ঞজনদের ভাবা উচিত। কারণ এই গরিব দেশে এত ছুটি কাটানো ঠিক না। আমাদের ৩৬৫ দিনের ভিতরে আপনার ১০৩ দিনে আমরা ছুটি কাটাই। তাহলে আমরা ২৬২ দিনে আমরা কাজ করি। তাহলে এই যে শুক্রবার, শনিবার, রবিবার বা শুক্রবার, শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি, এগুলা বন্ধ করে একদিন ছুটি রাখতে হবে। আর এই যে সরকারি ছুটি যেগুলা হিন্দুদের হলো আপনার হলো ৮ দিন, আর মুসলমানদের হলো ৪৩ দিন। এখানেও আপনি ছুটি কমাতে হবে। কারণ আমরা বেশি বেশি কাজ করব, বেশি বেশি দেশকে উন্নতি করাবো। তাহলে আমরা স্বাবলম্বী হব। আমাদের আগামী প্রজন্ম এই দেশটাকে সুখী দেশ হিসেবে দেখতে পাবো। তার মধ্যে ১ নাম্বার হলো দুর্নীতি বন্ধ করা। দুর্নীতিবিদদের ধরিয়া ফাঁসি দিয়া টানায় রাখতে হবে। তাহলে আপনি এরকম ৫টা দুর্নীতিবিদদের, বড় বড় দুর্নীতিবিদদের যদি আপনি এই ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়, তাহলে বাংলাদেশের দুর্নীতি টোটাল বন্ধ হয়ে যাবে। আবার এখানে হুজুরদেরকে সাইজ করতে হবে। যারা কওমি জননী বানাইছে তাদেরকে আপনি ইসলাম না, তার মুসলমান অমুসলিম, তাদেরকে ডিক্লারেশন দিতে হবে। কারণ আমাদের এই দেশটাকে যে যেমনি পারে সেমনি গল্প বলি, যে যেমনি পারে সেমনি ওয়াজ করি, কিন্তু দলিল নাই, কিছু নাই। আমরা যদি মুসলমানরা কোরআন থেকে সঠিকভাবে আমরা কথা বলবো, কিন্তু আমরা এখানে খালি গল্প বলি। গল্প বলা বাদ দেয়া এখন থেকে এই সরকারি উচিত, ধর্ম মন্ত্রণালয়ের উচিত সঠিক কোরআন থেকে ব্যাখ্যা দেওয়া, জনগণকে জানানো। আর পাঠ্যপুস্তকে বাংলা, ইংরেজি, আরবি অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যদি আরবি জানি, আমরা যদি ইংরেজি জানি, তাহলে আমরা সারা পৃথিবীতে আমরা ধনী হয়ে যাবো। কারণ ইংরেজি যে জানে, আরবি যে জানে, সে কোথাও ঠেকবে না। কারণ পৃথিবীতে চলছে ইংরেজির উপরে বেশি, তারপরে আপনি আরবি, তারপরে বাংলা। অতএব আপনারা এই ছুটি কমাই দেন। দেখা গেছে ৩৬৫ দিনের ভিতরে যদি আমরা এই ১০৩ দিন ছুটি কাটাই, তাহলে ২৬২ দিন কাজ করি। এই আমার এই কথাগুলা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভালো হলে ছড়িয়ে দিবেন জনগণের কাছে। আমরা পৃথিবীতে আসছি কাজ করতে, আমরা পৃথিবীতে আড্ডা মারতে আহি নাই, ঘুমাইতে আহি নাই। তো অতএব আমরা ছুটি কম কাটাবো, আমরা বেশি বেশি পরিশ্রম করব, আমরা এই দেশটাকে উন্নতি করাবো। তারপরে আমরা যখন যাব কবরে, আপনার সন্তানরা থাকবো কবরের উপরে। তারা যদি দেখে এই একটা ধ্বজভঙ্গ দেশ, তারা আমাদের জন্য অভিশাপ দেবে। অতএব আমরা জান্নাতে যাব, বেশি বেশি কাজ করব, তাহলে আমরা সুখী হব। আমরা জান্নাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম।